হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা আবারও চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 5ই জুন 2024 সাল। আজকে আমরা আলোচনা করবো 12টি রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক যোগ ভালো, কাদের লটারির যোগ ভালো, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। ভিডিওর শুরুতে একটা লাইক করে দিন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন এখন আমরা জেনে নিচ্ছি আজকের দিনের সবার প্রথমে পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা মাসের তারিখ 22শে জ্যৈষ্ঠ 1431 সাল, বার হচ্ছে বুধবার। চন্দ্র গোচর করছে আজকের দিনে বৃষ রাশিতে। আজকে সূর্যোদয় ঘটবে সকাল 4টা মানে ভোর 4টা বেজে 55 মিনিটে, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6টা বেজে 14 মিনিটে। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, এটা থাকবে 7টা বেজে 55 মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা, তারপরে অমাবস্যা তিথির প্রবেশ। অতএব এদিন ফলহারিণী অমাবস্যা তিথি রয়েছে। আজকের দিনে নক্ষত্র হচ্ছে কৃতিকা নক্ষত্র। আজকের দিনে এটা থাকবে রাত্রি 9টা বেজে 16 মিনিট পর্যন্ত, তারপরে রোহিণী নক্ষত্রের প্রবেশ। আজকের দিনে ওভারঅল যেটা অশুভ সময় রয়েছে সেটা হচ্ছে যে কি অশুভ সময় যেটা সকাল 8টা থেকে একটা অশুভ সময় চলছে সকাল 9টা বেজে 55 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ, ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, সেটা হচ্ছে একদম সকাল 10টা থেকে একটা ভালো সময় চলছে 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে, সেটা হচ্ছে একদম বিকাল 3টা বেজে 37 মিনিট থেকে ভালো সময় চলছে বিকাল 4টা বেজে 50 মিনিট পর্যন্ত। আপনি চাইলে এই দুটো সময় সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করে ফেলুন, সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেবো আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে আপনাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে। সর্বপ্রথম জানিয়েছি আমরা মেষ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ওভারঅল দেখলে দিনটি মোটামুটি ভালো যাবে, তবে কিছু ক্ষেত্রে আজকে ঝামেলা রয়েছে। আপনার কোনো কাজে খুব সহজে হবে না, কোনো কাজ আটকে যেতে পারে আজকের দিনে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঠান্ডা থাকতে হবে এবং বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন। আজকে আপনার কাজের জায়গা বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, দুটো ক্ষেত্রেই একটুখানি কিন্তু সমস্যা রয়েছে। তো আপনারা অবশ্যই সেটা বুঝে চলাটা খুবই জরুরি রয়েছে। মা বাবার সঙ্গে আপনার যদি কোনো সম্পর্ক খারাপ ছিল, সেটা আজকের দিনে কিছুটা ঠিকঠাক করে নেওয়ার সুযোগ থাকবে। তো সেটাকে আপনারা নজর দিতে পারেন বা সেটা আপনারা ঠিক করার চিন্তা ভাবনা করতে পারেন, সেটা আপনাদের জন্য মোটামুটি ভালো রয়েছে। আজকের দিনে আপনার তর্কের যুক্ত পরিবেশ একদমই এড়িয়ে চলা জরুরি রয়েছে, এটা আপনার জন্য খুব প্রয়োজন রয়েছে। আজ আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি মোটামুটি ভালো। তবে যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এরকম কিছু চিন্তা ভাবনা রাখছেন, তাদের ক্ষেত্রে আজকে একটু বুঝে বিনিয়োগ করার কথা অবশ্যই বলা হবে। অবশ্যই এটা একটু আপনারা দেখে চলবেন, কারো কোনো কথায় কোনো জায়গায় হুটহাট করে বিনিয়োগ করবেন না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা সমস্যা রয়েছে, প্রেমের দিকটা একটু আপনারা দেখে চলবেন। বিবাহিত সম্পর্ক আপাতত আজকের দিনে ঠিকঠাক, তবে পারিবারিক পরিবেশটাকে কন্ট্রোল রাখতে পরিবারকে সময় দিন। পরিবারে আত্মীয়স্বজনের সমাগম থাকতে পারে, তাদের সঙ্গে আপনারা একটু বুঝেই কথা বলুন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য দিনটি যথেষ্ট ভালো যাচ্ছে। তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আর যেটা সবথেকে বড় বিষয় হচ্ছে, আপনারা অর্থের সঞ্চয়ের দিকে মনোযোগ হবেন। আর নতুন গাড়ি বাড়ি কেনার যদি কোনো রকম পরিকল্পনা আছে, তো সেই জায়গাটা একটু আপনারা একটুখানি ধৈর্য রেখে করার চেষ্টা করুন বা এগোবেন, সেটাই ভালো হবে। আজ আপনাদের পড়াশোনার ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালোই যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ থাকবে, পড়াশোনায় আপনি মোটামুটি অগ্রগতি করতে পারবেন, সেই দিকে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ আপনার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে, তাদের সঙ্গে অবশ্যই সময় কাটাবেন। কোনো বিজনেস আইডিয়া পেলে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর তাদের সঙ্গে মিলে কোনো বিজনেস যদি করার পরিকল্পনা নিচ্ছেন, অবশ্যই সেটা করতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জেনে নেব বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের সর্বপ্রথমত আর্থিক যোগ দেখলে মোটামুটি যাচ্ছে, খুব ভালো নয়। আর্থিক ব্যাপারে আজকে অনেক বেশি পরিমাণে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার ভুল জায়গায় বিনিয়োগ বা কোনো জিনিস কিনে নিয়ে এসে সেটা নষ্ট, এরকম ব্যাপার হতে পারে। তো সেই জায়গাটা আপনার কিছু ভুল জায়গায় বিনিয়োগ বা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে।
কাছের কোনো বন্ধু আপনাকে আজকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা করছে বা করবে, তাই আপনাকে খুবই সজাগ থাকতে হবে। নিজের কাজ আপনারা নিজে করবেন, কারোকে কোনো রকমের দায়িত্ব দেওয়া থেকে একদমই বিরত থাকুন, সেটা খুবই জরুরি রয়েছে। তাড়াহুড়ো করবেন না, যে যা কাজ করছেন একটু আপনারা বুঝে করবেন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। মায়ের স্বাস্থ্য দিকে অবশ্যই আপনারা গুরুত্ব রাখুন, সেটা আজকে খুব প্রয়োজন। আজ আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। কাছের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে আপনারা অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। তবে হ্যাঁ, খরচপাতি একটু আপনারা বুঝেই করবেন। আজ আপনারা যারা চাকরি খুঁজছেন বা কোনো কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজকে যোগাযোগ ভালো থাকবে, সেক্ষেত্রে কিছুটা দিন ভালো যাচ্ছে, নতুন চাকরি বা কাজের সুযোগ আপনারা পেয়ে যাবেন। আজ আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তির ভালো যোগও রয়েছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি বা আত্মীয় স্বজনের কাছ থেকে কারণ দামি উপহার স্বরূপ কিছু পেতে চলেছেন, সেদিক দিয়েও আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাবেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আজ আপনারা তাড়াহুড়ো করবেন না, যে যা করছেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। আর যেটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আপনাদের আজকে রাস্তাঘাটে খুবই দেখে চলতে হবে, এটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকুন, এটা প্রয়োজন। যারা পড়াশোনা করছেন অবশ্যই আপনাদের জন্য আপাতত ঠিকঠাক। আপনাদের সন্তান থেকে থাকলে তাদের নিয়ে আপনাদের একটু চিন্তা বৃদ্ধি পাচ্ছে, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, তাদের ব্যবহারে অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন, এটা না হলে আপনাদের কিন্তু একটু নাজেহাল করতে পারে। আজ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হবে খয়েরি কালার, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে স্ট্রাগল বেশি থাকবে। আজকে আপনার কোনো কাজ সহজে হবে না, আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তার জন্য প্রস্তুত থাকবেন। আজ আপনারা যারা নর্মালি কোনো কাজ করেন, যারা শ্রমিক শ্রেণীরও কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকে একটু পরিশ্রম বেশিই থাকবে। তবে হ্যাঁ, কাজের জায়গায় মোটামুটি প্রশংসিতও হবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। যারা চাকরি বা কোনো কাজ খুঁজছিলেন, সেটা সরকারি হোক বেসরকারি হোক, আর নর্মালি যদি কোনো কাজও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো যোগাযোগ আজকে দিনে ঘটতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে ওই আর কি, আপনাকে দৌড়ঝাঁপ একটু বেশি করতে হবে, কারো কাগজপত্র এটা সেটা যেন আপনাকে একটু এদিক সেদিক হতে পারে। যারা ব্যবসা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা অনেকটা বেটার যাবে। তবে ব্যবসার জায়গায় অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলাটা খুব জরুরি রয়েছে। আর আজকের দিনে আপনারা যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রেও ভালো সুযোগ তৈরি হবে। আপনারা অবশ্যই বিদেশ যাওয়ার পরিকল্পনা আপনাদের সফল করতে পারছেন বা পারবেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজ আপনার পারিবারিক কোনো যদি ব্যবসা থেকে থাকে, সেদিকে মনোনিবেশ করতে পারেন, সেখানে আপনাদের উন্নতির সুযোগ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তাড়াহুড়ো করবেন না, যে যাই কাজ করছে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন আর কি, এটা খুব প্রয়োজন রয়েছে। আর পুরনো কোনো বিনিয়োগ আপনাকে কিন্তু ভালো রিটার্ন দেবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। তবে নতুন করে আজকে বিনিয়োগ আপনার জন্য খুব একটা লাভদায়ক হচ্ছে না, তাই আপনারা আজকে দিনটা অন্তত ধৈর্য ধরবেন, কোনো রকম বিনিয়োগ হুটহাট করে করবেন না। আজ আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তিত হতে পারে, চিন্তা বাড়তে পারে, এমনকি পিতার স্বাস্থ্য নিয়েও আপনার চিন্তা বাড়তে পারে। আর আপনারা আজকে যদি আপনার বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকে, তাদের পরামর্শ অবশ্যই মেনে চলুন। অনেকটা ক্ষেত্রে অনেক জায়গায় আপনারা অনেকটা হেল্পফুল হবে, অনেকটা লাভবান হবেন আর কি, খেয়াল রাখবেন। আজকে আপনার সন্তান থেকে থাকলে তাদের প্রতি অবশ্যই গুরুত্ব বেশি করে দেওয়ার চেষ্টা করবে, তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখুন। আপনার আর্থিক বিষয়টাকে মেনটেন করতে আপনার খরচপাতি একদম লিমিটেড করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করুন। এক্সট্রা ইনকামের একাধিক রাস্তায় আপনি চেষ্টা করতেই পারেন, কোনো না কোনো রাস্তা অবশ্যই খুলবে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনে কোনো কাজে যদি চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে সেই কাজটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার জন্য কোনো না কোনো সুখবর আসতে পারে, এর কোনো বিষয় রয়েছে।
তবে কাজের জায়গায় আজকে আপনাকে পরিশ্রম বেশি করতে হবে, সেটা ফিজিক্যালি হোক বা মেন্টালি হোক। মোট কথা আজকে আপনার পরিশ্রম বেশি থাকবে, তো সেই জায়গাটায় অবশ্যই আপনারা বুঝে চলবেন আর কি। আজ আপনারা কোনো কাজেই তাড়াহুড়ো করবেন না, যে যা কাজ করছেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। মায়ের স্বাস্থ্য আপনাকে একটুখানি চিন্তিত করছে আজকের থেকে, তবে তাদের পরামর্শ মেনে চলবেন। আর অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে যে কোনো রকমের কাজ শুরু করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনাদের অনেক দিনের কোনো ছোটোখাটো ইচ্ছে পূরণ হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি হয় আপনার কোনো গ্যাজেট কেনার ইচ্ছে ছিল সেটা পূরণ হতে পারে, কোনো জিনিস হয়তো গাড়ি বা বাড়ি কেনারও পরিকল্পনা ছিল, এমনটাও আপনাদের ইচ্ছে পূরণ হচ্ছে। আপনার ইনকাম সোর্স বাড়াতে আপনারা একাধিক কোনো কাজ করতে পারেন বা নতুন কোনো পলিসি শুরু করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। যদি কোনো জায়গায় টাকা পয়সা বাকি ছিল সেগুলো আজকে রিকভারি করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য বেশ ভালো থাকবে বা ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আর আজকে দিনে আপনারা কোনো কাজই ফেলে রাখবেন না, যে কাজ যতটুকু সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন এবং সেটাকে সঠিক সময়ের ভিতরে করার চেষ্টা করুন, এটা খুবই প্রয়োজন রয়েছে। আজ আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার বা আপনি আপনার প্রেমের বিষয়টা আপনার প্রেমিকের কাছে বা প্রেমিকার কাছে বলতে পারেন, সুযোগ ভালো থাকবে, ব্যবহার করতে পারেন। আর যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি ভালো, তবে হ্যাঁ, খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন, সেটা খুবই জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই মায়ের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, এটা কিন্তু খুব জরুরি রয়েছে। এখন আমরা জেনে নেব সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি যাবে। আজ আপনার কোনো কাজে কিন্তু 100 হবে না, কোনো কাজ আপনার আটকে যেতে পারে এবং সেগুলো একটু সমস্যা তৈরি করবে। কাজের জায়গায় খুব অ্যাক্টিভ থাকুন। আর বিশেষ করে যারা সরকারি কোনো রকম সেক্টরে কাজ করেন বা সরকারি কোনো দায়িত্বের কাজগুলো রয়েছে সেগুলো একটু আপনারা বুঝে করবেন, সেগুলো খুবই জরুরি রয়েছে। আজ আপনাদের মায়ের স্বাস্থ্য দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন। মায়ের স্বাস্থ্য আপনাকে একটুখানি চিন্তার ভিতরে ফেলছে, তবে যারা অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি, যারা সুস্থ রয়েছেন অবশ্যই আপনারা ধ্যান রাখবেন। আজকে আপনারা অবশ্যই খাওয়া দাওয়ায় গুরুত্ব রাখুন। আজকে আপনাদেরও পেটের সমস্যার ভোগান্তি হতে পারে, খেয়াল রাখবেন। আর আপনাদের মাথা যন্ত্রণা, চোখের সমস্যা একটু আজকের দিনে একটুখানি সমস্যা হলেও হতে পারে, ডাক্তারের পরামর্শ নেবেন, কোনোভাবে অবহেলা করবেন না। আজ আপনার পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি মোটামুটি ভালো বজায় থাকার সম্ভাবনা রয়েছে। পরিবারের ভাই বোনদের সঙ্গে আর অন্যান্য যারা রয়েছে আত্মীয় স্বজন বলতে পারেন, তাদের সঙ্গেও আপনার সম্পর্ক আজকে যথেষ্ট পরিমাণ ভালোর দিকেই যাচ্ছে বা ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো জায়গায় চাকরি জন্য অ্যাপ্লাই করেছেন এমনটা হয়ে থাকলে, বা যারা চাকরি খুঁজছেন এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকবে, আপনারা এগোতে পারেন। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইসব জায়গায় প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করেছেন, আপনাদের জন্য দিনটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। তবে যারা নতুন কোনো বিজনেস শুরু করার পরিকল্পনা নিচ্ছেন সেক্ষেত্রে আপনারা একটু দেখে চলবেন, নতুন বিজনেসের ক্ষেত্রে সমস্যা দেখাই দেবে, একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তো একটু খেয়াল রাখুন। প্রেমের সম্পর্ক আপাতত আজকের দিনে ঠিকঠাক, আমাদের প্রেম সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, নিজের ভিতরে বোঝাপড়াটাও ভালো থাকার সম্ভাবনা বেশি রয়েছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। পুরনো কোনো বিনিয়োগ আপনাদেরকে ভালো রিটার্ন দেবে, সেদিক দিয়ে আপনাদের দিনটিও বেশ ভালো যাচ্ছে। আজকে আপনারা তাড়াহুড়ো করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা খুব প্রয়োজন। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না, যে যা কাজ করছেন সেটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনার ইনকাম সোর্স তো ভালো থাকবে, তবে আপনার সঞ্চয় খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। আপনার অনেক বেশি ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো খরচপাতিকে একদমে লিমিটেড করার চেষ্টা
করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে এক্সট্রা খরচ একদমই এড়িয়ে চলবেন। যদি আপনারা কোনো জায়গায় বিনিয়োগ করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা বিনিয়োগ করে দিন। সেক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো রয়েছে। বড়দের সঙ্গে আলোচনা করে এগোতে পারলে তো খুব ভালো হয়, সেই সঙ্গে নিজের বুদ্ধিমত্তাকেও কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খুব বড় অঙ্কের বিনিয়োগ আপনারা এড়িয়ে চলবেন, এটা খুব জরুরি রয়েছে। আজকের দিনে যারা বিশেষ করে কোনো রকম ব্যবসা করছেন, বিশেষ করে যারা এই কোনো হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন বা লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন, এছাড়া যারা নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসপত্র, সেটা মশলাপাতি হতে পারে, কোনো আসবাবপত্র হতে পারে, সেগুলোর যদি বিজনেস করছেন সেখানে আপনাদের লাভবানের সুযোগ বেশি থাকবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ভালো যোগ রয়েছে, সেটাও আপনাদের খুব ভালো, আপনারা সেক্ষেত্রে দিনটি ভালো কাটাতে পারবেন। যারা প্রেমের থেকে দূরে ছিলেন বা যাদের জীবনে প্রেম ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম আসার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আর যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে, বা যারা অনেকদিন ধরে যোগাযোগ চালাচ্ছেন কিন্তু কোনোভাবে যোগাযোগ পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। আজ আপনার পুরনো কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তাই আপনারা সজাগ থাকবেন। আইনি কোনো ব্যবস্থা নিয়ে সেটাকে মিটিয়ে ফেলবেন যদি কোনো রকম ঝামেলা রয়েছে। শত্রুদের সঙ্গে কোনোভাবেই আজকে আপনারা তর্কে জড়াবেন না। আজ আপনার ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হবে, তবে হ্যাঁ, পরিবারে কারোর আত্মীয় স্বজন বা কারোর স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত হচ্ছেন, একটু খেয়াল রাখবেন। বাড়িতে বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন, জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য ওভারঅল দেখলে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে, শুধু আপনারা একটুখানি ধৈর্যের সাথে করবেন আর কি। কোনো কোনো জায়গায় আপনার হয়তো দেরি হবে, কিন্তু ফলটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 16, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? তুলা রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ওভারঅল দেখলে ভালো যাবে, তবে কিছু ক্ষেত্রে নেগেটিভও রয়েছে। যেমনটা হচ্ছে আপনাদের নেগেটিভটা প্রথমে বলে দিচ্ছে, আপনাদের রাস্তাঘাটে আজকে একটু খুব দেখে চলবেন। আজকে আপনার শরীরে কোনো অংশে ব্যথা বা চোট আসার সম্ভাবনা রয়েছে। কারোর সঙ্গে আজকে খুব কাছের কারোর সঙ্গে তর্ক বিবাদ হতে পারে, এমনটা লক্ষ্য করা হয়েছে, আপনারা বুঝে কথা বলবেন। টাকা পয়সাকেও আপনার আজকে কিন্তু আটকে দিতে পারে বা আপনার টাকাটা নিয়ে চলে যেতে পারে, এরকম কিছু বিষয় রয়েছে। তো এগুলো একটু ধ্যান রাখবেন, বুঝে শুনে টাকা পয়সা ধার দিবেন, কারোকে হুটহাট করে টাকা পয়সা দিয়ে দিবেন না। আর আপনার পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত হচ্ছেন, তো ধ্যান রাখবেন। আজকে আপনাদের যে ভালো ব্যাপারগুলো রয়েছে, প্রথমত হচ্ছে আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর পেতে পারেন, নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়া আপনি যদি কোনো ব্যবসা করছেন বা ব্যবসা করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য সময়টা ভালো যাচ্ছে। বিশেষ করে যারা মশলাপাতির ব্যবসা করছেন, কাঁচামালের ব্যবসা করছেন, ফলের ব্যবসা করছেন, সবজি আনাজ এরকম কিছু যদি রিলেটেড ব্যবসাও করে থাকেন, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু লাভবানের সুযোগ বেশি রয়েছে। আর আপনার আর্থিক বিষয়টাকে সঠিকভাবে মেনটেন করতে আপনারা সঠিক জায়গায় বিনিয়োগ এবং সেভিংসে গুরুত্ব রাখবেন। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এগুলো বুঝছেন না, একটু শিখে নিয়ে বিনিয়োগের দিকে এগোতে পারেন, আপনাদের আর্থিক স্থিতি ভালো থাকবে। না হলে পরবর্তী সময় আর্থিক সমস্যায় কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। আজ আপনার পিতার স্বাস্থ্য খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। যদি অসুস্থ ছিলেন অবশ্যই তাদের প্রতি বেশি গুরুত্ব রাখবেন। যারা সুস্থ রয়েছেনও তারা অবশ্যই আপনাদের খাওয়া দাওয়া দিকে গুরুত্ব রাখতে হবে বা তাদেরকে চোখে চোখে রাখবেন। আজ আপনার পড়াশোনার ক্ষেত্র থেকে কিছুটা চাপ তৈরি হতে পারে, হঠাৎ কোনো খবরে আপনারা কিন্তু একটু চাপে পড়ে যাচ্ছেন, এমন একটা বিষয় রয়েছে। তো এক্সামের ক্ষেত্রে আপনারা খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, সেটা খুবই প্রয়োজন। আর আজকের দিনে আপনার যে সমস্ত কাজগুলি করা যাচ্ছিল না, সেই কাজগুলি আজকের দিনে করে ফেলুন, কিছুটা ভালো রেজাল্ট পাবেন। তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ভারী কোনো কাজ করা থেকে হুটহাট করে বিরতই থাকুন। খুব প্রয়োজন ছাড়া কাজ করা আপনারা একদম বিরত থাকবেন, সেটা ভালো হবে। আজ আপনাদের ছোটোখাটো কোনো মনের ইচ্ছা পূরণ হবে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে একটুখানি
আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যেতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হয়তো আপনাকে কোনো জায়গায় অনেক বেশি খরচ করতে হচ্ছে বা খরচ করতে হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হয় সেটা হসপিটালের জন্য হতে পারে, বা আপনার পরিবারের কারোর জন্য হতে পারে, বা আপনার সন্তানের পড়াশোনা নিয়ে হতে পারে, নতুন গাড়ি বাড়ি কেনা নিয়েও হতে পারে। মোট কথা আপনার কিন্তু আজকে অর্থ সংকট দেখা দিতে পারে যে কোনো কারণে, একটু ধ্যান রাখবেন। কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকুন। আর আপনারা যারা মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি রয়েছে সেগুলো আজকে রিকভারি করার চেষ্টা করতে পারেন, সেখান দিক দিয়ে কিছুটা হয়তো রেজাল্ট আপনারা পাবেন। তবে যেটা বিষয়, আজকে ওভারঅল স্ট্রাগলটাও আপনার বেশি থাকবে, একটু দৌড়ঝাঁপ বেশি থাকবে, এদিক সেদিকে অনেক বেশি যেতে হতে পারে। যারা কাজের চেষ্টা করছিলেন, নতুন কোনো কাজ, ভালো কোনো কাজ খুঁজছিলেন, কোনো কাজের যোগাযোগ হতে পারে। সেটা সরকারি চাকরি হতে হবে কথা নেই, সেটা সরকারি বেসরকারি বা নর্মাল কোনো কাজের সুযোগ আসতে পারে। আপনি শুধু আপনার চেষ্টাটুকু রাখবেন। যারা পড়াশোনা করছেন তাদের জন্য অবশ্যই চাকরির সুযোগ থাকবে। পড়াশোনার ক্ষেত্রে আজকে আপনার মনোযোগ একটু কম রয়েছে, তো মনোযোগ স্থির করার চেষ্টা করবেন, এটা খুব প্রয়োজন। আজ আপনার কাছে কোনো বন্ধু আপনাকে আর্থিক সহায়তা করবে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। যদি আপনি আর্থিক সমস্যা দিয়ে বাঁচতে চান, অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সহযোগিতা ভালো থাকবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড এইরকম ব্যাপারে যদি আপনারা একটুখানি বুঝে চলেন, সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে। আজ আপনার শত্রুপক্ষ বৃদ্ধি পাচ্ছে, এমনকি গোপন শত্রু বাড়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আপনার কাজে ক্ষতি বা কাজে কোনোভাবে ব্যাঘাত করানোর চেষ্টা করতে পারে। আপনাদের অবশ্যই সজাগ থাকতে হবে। আজ আপনার জন্য ওভারঅল দেখলে দিন ঠিকঠাকই রয়েছে, তবে আপনারা ইনভেস্টমেন্ট ক্ষেত্রে খুব বুঝেই চলবেন। আর আপনারা যারা কোনো রকম অনলাইন সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি ভালো যেতে পারে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের দিনে অবশ্যই যদি কোনো শুভ কিছু করার থাকে, অবশ্যই পিতামাতার আশীর্বাদ নিয়ে শুরু করুন, সেটাই ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম আজকে আপনারা একটুখানি বুঝে চলবেন। আজকের দিনে আপনার অর্থ ক্ষতি বা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আপনারা একটু খরচপাতি একটু লিমিটেড করতে পারলে ভালো হয়। এক্সট্রা খরচ একদমই কম করবেন, যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করবেন, তার বাইরে এক্সট্রা খরচ একদমই কম করবেন। আজ আপনাদের ইনকাম সোর্স বাড়াতে আপনারা একাধিক রাস্তা খোঁজার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে আপনাদের বোঝাপড়া যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। যদি কোনো রকম ঝগড়া বিবাদ আগে থেকে ছিল, সেগুলো খুব শীঘ্রই মিটে যাচ্ছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আর আপনাদের পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে মনোযোগ দিতে পারেন, সে ব্যবসার দায়িত্ব আপনাদের কাছে আসতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। কাজে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই আপনারা যান, সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে। আজকে ভ্রমণের সুযোগ খুব ভালো তৈরি হচ্ছে। আজকে আপনাদের মাতা পিতার স্বাস্থ্য আপাতত ঠিকঠাকই থাকবে। যদি কোনো রকম সমস্যা ছিল, সেটা খুব শীঘ্রই কিছুটা হলেও উন্নতির দিকে যাবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আজকে আপনারা সেভিংসের দিকে মনোযোগ দিতে পারেন, সেখানে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ইনভেস্টমেন্টের দিকেও মনোযোগ বাড়াতে পারেন। ছোটখাটো ইনভেস্টমেন্ট আপনারা আজকের দিনে করতেই পারেন, লাভবান হওয়ার সুযোগ বেশ ভালো থাকবে। তবে আপনাদের জন্য সবথেকে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে, আপনাদের শত্রুদের থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আজকে আপনাদের প্রেমের বিষয়টা যতটা পারেন গোপন রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজকে একটু বাড়াবাড়ি হতে পারে, জানাজানির বিষয়ে একটু সমস্যা সৃষ্টি করতে পারে, তাই আপনারা সজাগ থাকুন। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি যথেষ্ট ভালো। তবে আজকের দিনে আপনার খেয়াল রাখবে, আজকে আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ যদি কেউ থেকে থাকে, তাদের প্রতি ধ্যান রাখবেন, তাদের পরামর্শ মেনে চলতে পারেন, অবশ্যই ভালো যাবে। আজকে আপনার অনেক দিনের ছোটখাটো ইচ্ছা পূরণ হতে পারে, হয়তো ছোটখাটো কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ আপাতত ঠিকঠাকই রয়েছে, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 3, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটা বিষয়, আজকে আপনারা যদি কোনো জায়গায় কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে একটুখানি আপনারা পজিটিভ মাইন্ডসেট বজায় রাখুন, সেটা জরুরি রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের অনেকটা
ব্যস্ততার মধ্যে দিয়ে সকাল থেকে একটা যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনাকে একাধিক কাজ করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। একটু দৌড়ঝাঁপ বেশি থাকবে, কাজের সুবাদে হোক বা আপনার পড়াশোনার জন্য হোক, যে কোনো কারণেই আপনাকে কিন্তু আজকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হচ্ছে, যার জন্য আপনি একটু ব্যস্ততা এবং ক্লান্তিবোধ হতে পারে। আপনারা আজকে স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া বজায় রাখার চেষ্টা করুন। আজ আপনি আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে একটুখানি চিন্তিত হচ্ছেন বা হবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনারা সজাগ থাকুন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কোনোভাবে অবহেলা করবেন না। আজ আপনারা যদি চাকরির জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনাদের চেষ্টা সফলতার দিকে যাচ্ছে। তবে যারা অনেকদিন ধরে পরিশ্রম করছিলেন, অনেক দৌড়ঝাঁপ করেছেন, তাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এছাড়াও আপনাদের যোগাযোগ হবে। আজ আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন, কোনো কাজে সহজে হাল ছাড়বেন না, কারণ কোনো ক্ষেত্রে একটুখানি দেরিও হতে পারে। আজ আপনার বিনিয়োগ ক্ষেত্র থেকে লাভবান হওয়ার সুযোগ ভালো থাকছে। আজ আপনাদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকবে। তাদের সঙ্গে কোনো মিলে ব্যবসা যদি শুরু করেছেন বা করতে চাইছেন, এমনটা হয়ে থাকলেও আপনাদের জন্য সময়টা বেশ দারুণ যাবে। পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনারা আজকে দিনে সম্পত্তি প্রাপ্তি ঘটাতে পারছেন বা পারবেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো রয়েছে। আজকে দিন আপনাদের প্রেমের সম্পর্ক যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত ঠিকঠাকই থাকবে। আপনার প্রেমিকার সম্পর্ক আছে মোটামুটি ভালো থাকবে, বোঝাপড়াটা মোটামুটি রয়েছে। তবে তৃতীয় কোনো ব্যক্তির যাতে প্রবেশ না করতে খেয়াল রাখবেন। আর নিজেদের ভিতরে যত বোঝাপড়া থাকুক না কেন, আপনারা যদি কোনো ঝগড়া বিবাদ হয়ে থাকে, তো সেটা সবার আগে নিজেদের ভিতরে আলোচনা করে নেবেন, সেটা ভালো হবে। আজ আপনাদের ওভারঅল দিন দেখলে মোটামুটি যাবে, নয় ভালো নয় খারাপ, তো অবশ্যই আপনারা দেখে চলবেন। রাস্তাঘাটে আপনারা একটু আজকে দেখে চলবেন। আপনারা আপনার স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন, এটা আবারও বললাম, তো অবশ্যই এটা গুরুত্ব রাখবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের সর্বপ্রথমত হচ্ছে আপনাদের কাজের জায়গায় আজকে কিছুটা চাপ রয়েছে। কাজের জায়গায় আপনাকে কাজের দায়িত্ব দেওয়া হতে পারে বা আপনার হিসেবের বাইরে আপনাকে কাজ করতে হতে পারে, যার জন্য একটু বিরক্তিবোধ হবেন বা কাজের জায়গায় কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই আপনারা অবশ্যই সজাগ থাকবেন, নিজের মাইন্ডসেট পজিটিভ রাখুন। আপনারা নিজেদের কাজটাকে সবার আগে ভালোভাবে করার চেষ্টা করবেন। আপনার যেটা দায়িত্ব রয়েছে ওইটা অন্তত ভালো করে করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। কোনো কাজ আপনারা আজকে দিনে ফেল রাখবেন না। যাদের সঙ্গে কাজ করবেন না কেন, তাদের সঙ্গে বোঝাপড়া ঠিক রাখুন। যারা শ্রমিক শ্রেণীতে কাজ করছেন বা যারা কন্ট্রাক্টারিতে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা বেশি করে খেয়াল রাখতে হবে। আর যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা আপাতত ঠিকঠাক। চাকরির ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। প্রমোশন পাওয়ার সুযোগ বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনারা পেতে পারেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা নতুন করে চাকরি খুঁজছেন বা কাজ চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটু স্ট্রাগল বেশি থাকবে। কিছুজনের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো, যাদের স্থিতিটা সূর্যের পরিস্থিতিটা মোটামুটি ভালো থাকবে আর কি। আজ আপনাদের মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাচ্ছেন। প্রেম সম্পর্কে উন্নতির দিকে যাচ্ছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহ যোগাযোগ হতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। পড়ে থাকা যত রকমের কাজগুলো রয়েছে তাড়াতাড়ি করে শেষ করে ফেলার চেষ্টা করবেন, সেটা খুব জরুরি রয়েছে। কাছের কোনো বন্ধু আপনাকে কিন্তু আজকের দিনে বিপদে ফেলছে বা ফেলবে, তাই আপনাকে একটুখানি সজাগ থাকতে হবে। সবে আপনার ভালো চায় না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে চলুন, এটা খুবই জরুরি রয়েছে। কারোকে আপনার সমস্ত সিক্রেট বিষয় বা আপনার গোপন কিছু ব্যাপার বলা থেকে বিরত থাকবেন। প্রেমের ক্ষেত্রে আজকে আপাতত ঠিকঠাক, প্রেমের দিক দিয়ে নতুন মোড আসতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকলে আপনারা যেতেই পারেন। তাড়াহুড়ো করবেন না, যাই কাজ করবেন সেটা একটু বুঝে করবেন, সেটা জরুরি রয়েছে। মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাবেন, সেদিক দিয়ে আপনাদের তো বললাম মোটামুটি ভালো। তারা রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি আপাতত ঠিকঠাক। যারা বিবাহিত বা সদ্য বিবাহিত এমনটা হয়ে থাকলে আপনাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো। তবে বাইরের কেউ ব্যক্তি আপনাদের ভিতরে কিন্তু একটা ঝগড়া বিবাদ সৃষ্টি করার চেষ্টা করবে, তো সজাগ থাকবেন। নিজেদের ভিতরে বোঝাপড়াটা আজকের দিনে যতটা পারেন ভালো রাখা যায় সেদিকে গুরুত্ব দিবেন। শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য আজকের দিনটা আপাতত ঠিকঠাক। ছোট অঙ্কের একটা বিনিয়োগ করতেই পারেন, ছোট অঙ্কের, খুব বড় অ্যামাউন্টের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে
সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা মীন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাক। পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানে যোগদান করতে পারেন, ব্যবসাটাকে বাড়ানোর পরিকল্পনা নিতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনারা আজকে হঠাৎ প্রাপ্তির যোগ লক্ষ্য করতে পারা যাচ্ছে। আপনারা যদি কোনো রকম ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, লটারি কাটতে চান কাটতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো। চাকরি ক্ষেত্রে সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশ ভালো। তবে যারা অনেকদিন ধরে কোনো রকম আইটি সেক্টরে অ্যাপ্লাই করছেন বা কোনো সফটওয়্যার রিলেটেড জায়গায় এরকম কিছু ব্যাপারে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, তাদের ক্ষেত্রে কোনো ভালো যোগাযোগ হতে পারে। আর যারা বেকার ছিলেন তাদের জীবনে কোনো না কোনো কাজের যোগাযোগ বা সুযোগ আসবে, তারপর শুধু অ্যাক্টিভ থাকুন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে যোগাযোগ মোটামুটি ভালো রাখার চেষ্টা করবেন, সেটা জরুরি রয়েছে। নিজের ইচ্ছা আজকে পূরণ করার জন্য সুযোগ পাবেন। ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণ হয়, আপনার নতুন গ্যাজেট, মোবাইল বা গাড়ি কেনার যদি কোনো রকম ইচ্ছা ছিল, তো সেরকম ইচ্ছাও আপনাদের পূরণ হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার ছোটোখাটো বিপদেরও আশঙ্কা রয়েছে, তাই একটু আপনারা দেখে চলবেন। খুব দ্রুতগামী যানবাহন চড়া বা চালানো দুটো ক্ষেত্রেই আপনারা বিরত থাকবেন। মা বাবার পরামর্শ, তাদের কথা একটু শোনার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনার পৈতৃক সম্পত্তি পেতে পারেন, এমনটার যোগ রয়েছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনারা সেভিংসের দিকে মনোযোগ আরেকটু বাড়াতে পারেন, আপনাদের জন্য খুব ভালো হবে। যারা পারিবারিক কোনো ব্যবসা রয়েছে সেখানে যদি যোগদান করতে চাইছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, আপনারা অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে অনেকটা ভালো যাচ্ছে বা ভালো যাওয়ার সুযোগ পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন। মনের কথা আপনি আপনার মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাবেন। আপনাদের পারিবারিক সম্পর্ক যদি খারাপ ছিল সেটাকেও ঠিক করে নেওয়ার সুযোগও পাবেন, কিছু ক্ষেত্রে অবশ্যই সেটাকে ঠিক করে নিতে পারেন। সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক।